আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বুধবার 9 জুলাই 2025-এর খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী লঘুচাপ ও গভীর নিম্নচাপ এবং বর্ষার মৌসুমের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে। গেল কয়েকদিন ধরে লঘুচাপের প্রভাবে সারা দেশেই অব্যাহত রয়েছে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। ঠিক এরই মধ্যেই আবারও মেঘ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আজ থেকেই আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার বিভিন্ন জায়গা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো শুরুতেই আমরা এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। শুরুতে আমরা দেখব এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল সেটি কোথায় অবস্থান করছে। তো এর জেরে কোন কোন অঞ্চলগুলোতে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে সে আপডেট দেখে নেব। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘমালা অবস্থান করছে। এমন পরিস্থিতি আজ রাত পর্যন্ত বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাত পর্যন্ত একধায়ে খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট বিভাগ এবং রাজ্য বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর বিভাগ পুরোপুরি ব্যতিক্রম দেখা যাচ্ছে। রংপুর বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো রংপুর বিভাগে আজ তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে প্রিয় দর্শক, আজ ভারতের পশ্চিমবঙ্গের 13টি জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো সারা দেশে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দেশের রংপুর বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগগুলিতে ভারী মেঘের আনাগোনা থাকবে। লঘুচাপের যে শক্তিশালী মেঘ তৈরি হয়েছে এই মেঘগুলো থাকবে। আগামীকালের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকালের পর হতে আবারও ভারী বৃষ্টিযুক্ত মেঘ দক্ষিণাঞ্চল হয়ে দেশের মধ্যাঞ্চলে প্রবেশ করতে পারে। ওই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং উত্তরবঙ্গের দিকে আগামী 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনো পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আগামী 13 জুলাই বা 14 জুলাইয়ের পর হতে রংপুর বিভাগের দিকে স্বাভাবিক যে মৌসুমি বায়ু সেটা প্রবেশ করতে পারে। এজন্য রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে নিয়মিতভাবেই ভারী বর্ষার মৌসুমের বৃষ্টিপাত চলমান শুরু হতে পারে। এই হলো এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে। তো মেঘলা মোড থেকে আগামী 17 তারিখ বা 18 তারিখ পর্যন্ত সারা দেশের আকাশে অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে এমনই দেখা যাচ্ছে। এবং থেমে থেমে যে বৃষ্টিপাত সেটি আগামী 17 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আজ বুধবার 9 জুলাইয়ের এই মুহূর্তের বৃষ্টিপাতের খবরে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ সারাদিনই দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, খুলনা ও বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতে, শ্যামনগরের আশেপাশ দিয়ে এবং সুন্দরবন অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেরও 6টি জেলার উপর দিয়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাত পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে আজ ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং এদিকে বান্দরবন, কক্সবাজার জেলার আশেপাশ দিয়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। চট্টগ্রাম শহরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে তুলনামূলকভাবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, নবীনগর পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা তুলনামূলকভাবে একটু কম থাকতে পারে পাহাড়ি অঞ্চলগুলোর তুলনায়। পাশাপাশি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল, শিলচর, কোলাই সব অঞ্চলগুলোর কোথাও কোথাও অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। জন্য সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, বক্সেতপুর, গৌরনদী, এদিকে শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বাংশাহিল অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে প্রায় 20 থেকে 25 মিলিমিটার, কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। ঢাকার মতোই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার ওপর দিয়ে 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে প্রতি ঘন্টায়। এদিকে ময়মনসিংহ বিভাগেও ময়মনসিংহ,
নেত্রকোনা অঞ্চলগুলো এবং কেন্দুয়া, তারাকান্দা, ফুলপুর, নালিতাবাড়ির আশেপাশ দিয়ে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শেরপুর, জামালপুর অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কম থাকছে। এদিকে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর, আদমদীঘি, পাঁচবিবি অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাটের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, জলঢাকা অঞ্চলগুলোতে দেখুন তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। তবে পরবর্তী 3 দিনের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণটা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে প্রত্যেকটা অঞ্চলে, কাটোয়া, সিউড়ি অঞ্চলগুলোতে, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, জামশেদপুর এর আশেপাশের অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের আশঙ্কা দেখা যাচ্ছে না। আসামেও মোটামুটি কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।